তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন যদি আপনারা বলেন যে হুজুর কেমনে, দেলাওয়ার হোসেন সাঈদীর কথা না হয় মানলাম, কিন্তু খালেদা জিয়ার কথা কেমনে মানি? হ্যাঁ, বেগম খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্ট বাড়ির থেকে বাহির করে দেয়, তখন তিনি আল্লাহর কাছে বদদোয়া দিয়েছিলেন ওই সেই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আমার ভাইয়েরা, সেই বদদোয়াটা আল্লাহ কবুল করেছেন। সত্য, সেটা আমাকে বলতেই হবে। যতই ঝড় আসুক, তুফান আসুক, আমাকে সেটা বলতেই হবে। এই বাংলাদেশে দুইটা ব্যক্তির দোয়া কারেন্টের মতন কবুল হয়েছে। কয় ব্যক্তির? দুই ব্যক্তির দোয়া। তার মধ্যে এক নাম্বার হলো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। কথা বলেন। আর দুই নাম্বার হলো আমাদের এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন যদি আপনারা বলেন যে হুজুর কেমনে, দেলাওয়ার হোসেন সাঈদীর কথা না হয় মানলাম, কিন্তু খালেদা জিয়ার কথা কেমনে মানি? হ্যাঁ, বেগম খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্ট বাড়ির থেকে বাহির করে দেয়, তখন তিনি আল্লাহর কাছে বদদোয়া দিয়েছিলেন ওই সেই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আমার ভাইয়েরা, সেই বদদোয়াটা আল্লাহ কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? কবুল করেছেন। তারা পালিয়ে গেছে আমার ভাইয়েরা, তারা বহুত তবিয়তে এখন আছে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী তিনি বদদোয়া দিয়েছিলেন, তার যতগুলা তিনি দোয়া করেছেন, একটা দোয়াও আল্লাহ মাহরুম করেন নাই, একটা দোয়াও ফেরত দেন নাই। সমস্ত দোয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তার মধ্যে বলেছিলেন দিল্লির কথা, দিল্লিতে গেছে। কথা কোন ঠিক কিনা? তারপরে বলেছে ইন্দুরের খালের কথা, ইন্দুর খাল থেকে বাহির করা। কথা বলেন আমার ভাইয়েরা। যাই হোক, বেশি বললে আবার মন খারাপ করবে। আপনাদের সামনে দুটি কথা বলবো বলে খুব কষ্ট করে এসেছি। দুই জায়গায় ভুল করে 24 কিলোমিটার ভুলে গেছি। আপনাদের খঞ্জন না কি কয়, খঞ্জনপুর, ওখানে এদিকে না ঢুকে আমরা ডাইরেক্ট খঞ্জনপুর হয়ে চলে গেছি। অনেক দূর, প্রায় 10 কিলোমিটারের মতো। মহাদেবপুর ওইদিকে একদম ডাইরেক্ট। ওখান থেকে আবার ঘুরে ব্রিজগুলো পার হয়ে আবার আপনাদের বদলগাছি রোডে। এটা একটা গেল। তারপরে আবার আমার বড় ভাই যে দ্বিতীয় বক্তা আপনাদের মাঝে তাশরীফ আনলেন, ওনাকে রাস্তায় আমি দাঁড় করায় রাখছি যে ভাইকে নিয়ে যাব। আমার ওই সময় গাড়িতে একটু ঘুম ভাব, সারা একটু ঘুমায় না তো, ঘুম ভাব। ড্রাইভার খেয়ালও করে নাই, আমিও খেয়াল করিনি। অন্তত 6 কিলোমিটার পাড়ায় চলে গেছে। ওনাকে ফোন দিচ্ছে, হুজুর খবর কি? হুজুর আমি দাঁড়ায় আছি। পরে খোঁজ নিয়ে দেখি যে আমরা যেখানে দাঁড়াইছি সেখানে এটা অন্তত 6 কিলোমিটার পার হয়ে চলে আসছি। আবার গাড়ি ব্যাক করে তারপর ওনাকে নিয়ে তারপরে চলে আসলাম। একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, এই কষ্টের কথা তো আপনাদের বললে কাজ হবে না। আপনাদের হিসাব হলো মৌলবি মইরে যাক, আলোচনা করে। আপনাদের এরকম মানুষ অবশ্য আপনারা না। আপনাদের বসার স্টাইল এবং আপনাদের মুখের যে হাসি, আলহামদুলিল্লাহ মুগ্ধ হয়ে গেছি আমি। আল্লাহ যেন আপনাদের জন্য মুসাফিরি হালতে 100% দোয়া কবুল হয়। এটাকে বিশ্বাস হয়? 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, ফেরত দেন না, 100%। তোর মধ্যে 1 নম্বর হলো মুসাফির, 2 নম্বর হলো কি মাজলুম, 3 নম্বর কি পিতা মাতার দোয়া। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। তার মধ্যে আমি আসি ভাই, গুনাহগার হলেও আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে, এটা আমি বলে, রাসূল বলেছেন, হাদিস আছে। এজন্য আপনাদের জন্য প্রাণ ভরা দোয়া থাকবে আমার। আমি যতক্ষণ কথা বলবো আপনারা উঠবস করবেন না, ঠিক আছে? এই ওয়াদা দিলেন তো ইনশাআল্লাহ? আপনাদের বেশি কষ্ট দেব না। শীতের রাত, ঠান্ডার রাত, আপনারা অনেকে কর্মঠে মানুষ, কাজ কাম করেন, রাতে ঘুম, অনেক সময় দেখা যায় আরাম, রেস্ট। আর এটা ওয়াজ মাহফিল এত বেশি হয়েছে যে যার কারণে মানুষ প্রত্যেক রাত ওয়াজ, আর মানুষের সংখ্যাও কমে গেছে। মাহফিলে সংখ্যাও কমে গেছে। বাজারে মানুষের অভাব নেই, কিন্তু মাহফিলে মানুষ বসতে চায় না। কথা কোন ঠিক কিনা? মাহফিলে বসতে চায় না, বাজারে অভাব নাই। যাই হোক, আল্লাহ যেটা কবুল করবেন সেটাই হবে। বেশি চাইলেও পাবো না, আল্লাহ যেটা দিবেন সেটাই হবে ইনশাআল্লাহ। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সোজাসুজি আলোচনায় চলে যেতে চাই। সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি ওই আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। তিনি দেখেন নিজেই কিছু খান না, ফেরেশতারাও খায় না, পৃথিবীতে যা আছে সব আমাদের জন্য। হ্যাঁ, আপনারা একজন অন্তত বলেন তো দেখি যে আল্লাহ আপনার এই ধানের ভাগ চাইছে?
ভুট্টার ভাগ চাইছে, আপনার গাছের কাঁঠালের ভাগ চাইছে, আপেল কমলার ভাগ চাইছে, চাই নাই। কেন চাই নাই? আল্লাহ কয় বান্দা, মুসা আলাইহিস সালাম যেমন বলছিল যে আল্লাহ তুমি সব যদি পারো, দুইটা জিনিস পারো না। কয়টা পারে না? দুইটা পারো না। একটা হলো ঘুমাইতে পারো না, আর একটা হলো খাইতে পারো না। কি আল্লাহ কি ঘুমাইতে পারে? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ যদি একটা সেকেন্ড ঘুমায়, একটা সেকেন্ড, হাফ সেকেন্ড ঘুমায়, তন্দ্রা আসে, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। গোটা পৃথিবী কি হবে? তছনছ, অজবরল, বিশৃঙ্খলায়। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, মহাপ্রলয় ঘটবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি খায়? খায় না। তাহলে সবকিছু আমাদের জন্য। ফেরেশতাদের কথাকে ডিনাই করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কত মায়া, কত ভালোবাসা। একে ফোঁটা নাপাক পানি, বিশ্রী, যেটা গায়ে লাগলে গোসল ফরজ হওয়া ছাড়া কোনো উপায় নেই। খেয়াল করে দেখেন, নাপাক পানি একটা ফোঁটা, আর একটা ফোঁটা নাপাক পানিতে আল্লাহ পাক এখানে অন্তত 2000 আল্লাহ কোষ রেখে দিয়েছেন। 2000 বাচ্চা হওয়ার মতো কোষ আছে ওখানে। আল্লাহ সেখান থেকে সবগুলোকে মাইনাস করে আমাদেরকে সিলেক্ট করেছে। সবগুলা নষ্ট করে দিয়ে আল্লাহ আমাদেরকে, আমাকে, আপনাকে সিলেক্ট করে মায়ের গর্ভে জায়গা দিয়েছেন, সেখানে বড় করেছেন, মায়ের চিকন রাস্তা দিয়ে বাহির করেছেন। তারপরে কি খাবো এই চিন্তা বাপের নাই, মায়ের নাই, দাদার নাই, দাদির নাই, নানার নাই, নানির নাই, সরকারের নাই, মন্ত্রী এমপির কারো নাই, পৃথিবীর কারো সে চিন্তা নাই। চিন্তা কার? মা, মায়ের স্তনের মধ্যে আল্লাহ সন্তানের দুধ মজুদ করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। তার কত দয়া, মায়া। সে আল্লাহকে ভোলা যায়? সে আল্লাহকে ভোলা যাবে? আল্লাহ বলছে বান্দা সব কিছু তোর, ইবাদতটা শুধু আমার। তো ইবাদত কর। তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামির জন্য। আমি আল্লাহর দাসত্ব তুমি করবা, গোলামি করবা। আর তোমার গোলামির জন্য গোটা পৃথিবীর সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। বান্দা করবে আল্লাহর গোলামি, আর গোটা সৃষ্টি জগৎ করবে বান্দার গোলামি। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। আমার আল্লাহ বলছেন বান্দা দুইটা কাজ করো, তোমাদের জান্নাত। কয়টা কাজ? দুইটা কাজ করো। খুব বেশি? আর এক দুই, দুইটা কাজ খুব বেশি হলো? রব্বুল আলামিন, চাচা কি হয়েছে? ও চাচা, কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যাহারা ঈমান এনে আমল করবে। ঈমান আনার পর কি করবে? আমল করবে। ঈমান কার প্রতি? আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। কথা ঠিক কি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই ঈমানের ধারার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে আর আমল করবে। আমল বলতে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তারপরে সিজদা দেওয়া, এই জাতীয় জিনিসকে তো আমরা মোটামুটি একটা হিসাব করে নিই। কথা বলে ঠিক কিনা? যার যতটুক মেধা আমার ভাইয়েরা, এগুলো সব আমল, কিন্তু এটাই সীমাবদ্ধ নয়। আমলের সামগ্রিক অর্থ হলো, আমলের ব্যাপৃত অর্থ হলো যে এ থেকে জেড, আলিফ থেকে ইয়া, রান্না থেকে সংসদ ভবন পর্যন্ত আপনার সমস্ত কর্মনীতি যদি আপনি কোরআন এবং সুন্নাহ মাফিক করেন, সেটার নাম হচ্ছে আমল। কথা কন? রাজনীতি করবেন কোরআন দিয়া, তাহলে আমল হবে। সমাজনীতি আমল দিয়ে, ব্যবসা নীতি আমল দিয়ে, চাকরি নীতি আমল দিয়ে। আল্লাহ যা নিষেধ করেছেন সেটা করা যাবে না, যেটা করতে বলেছেন সেটা করতে হবে। আমার ভাই জানেরা, এটা কি কারো বিরুদ্ধে কথা হলো? এটা কি রাজনীতি করা হলো? হ্যাঁ, অনেকে বলে থাকে যে মৌলবীদের কাজ হলো
তারা মসজিদ চালাবে, তারপরে কি বলে মাদ্রাসা চালাবে, ইতিমখানা, লিল্লা বোর্ডিং, মসজিদের খানকা টানকা নিয়ে সব বসে থাকবে, তসবিহ গুনবে। আমরা অকাম কুকাম যা আছে সবকিছু করব। হুজুরদেরকে ডেকে এনে মাঝে মাঝে মুরগির গোস্ত, কক মুরগি, লাল মুরগি, ব্রয়লার মুরগি, ইলিশ মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, ডারকিয়া মাছ, মলা মাছ, তারপরে গরুর গোস্ত, খাসির গোস্ত, হরিণের গোস্ত, এগুলা সব পাক টাক করে মৌলবীদের খাওয়া কোঁত 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 করে খাওয়ায়া দিয়া 500,000 টাকা পকেটে ঢুকায়া দিয়ে বলবো যে হুজুর আমরা যা অপকর্ম করছি এগুলোর জন্য দোয়া করে। এই জন্য মৌলবী কথা কানা মানে এটা অনেকে ধারণা করে মৌলবীরা কিসের রাজনীতি করবে, কিসের মৌলবী রাজনীতি, মৌলবী রাজনীতি বোঝে? হ্যাঁ, মৌলবী রাজনীতি বোঝে না। মৌলবীর রাজনীতি বোঝে। মৌলবী যদি রাজনীতি করে, মৌলবী যদি কোরআন দিয়ে রাজনীতি করে, ওদের হিসাব হলো ওরা কেন এই বিরোধিতা করে, দেশীয় এবং বিদেশীয়, এরা কেন আলেম ওলামাদের পিছনে লাগে, কোরআনকে কেন সংসদে যেতে দেয় না। তার কারণ কোরআন দিয়ে যদি সংসদ চলে, কোরআন দিয়ে যদি দেশ চলে, ওদের বড় বড় বোতল খাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের চুট্টামি করা হবে না, চুরি করা হবে না, ডাকাতি করা হবে না, জিনা করা হবে না, অন্যায় করা হবে না, দেশের টাকা বিদেশে পাচার করা হবে না, মেয়ের নামে, ছেলের নামে, বাপের নামে, মায়ের নামে, স্ত্রীর নামে টাকা পয়সা ব্যাংকে জমা করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে বলে থাকি ইসলাম একদিন না একদিন বিজয়ী হবে, কেউ ঠেকাতে পারবে না। এ বিজয় কেউ ঠেকাতে, আজ হোক কাল হোক, 100 বছর পরে হলেও ইসলামের বিজয় হবেই হবেই ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। 5ই আগস্টে যেমন কেউ ঠেকাতে পারে নাই, কথা বলে ঠেকাতে পেরেছে কেউ? কেউ ঠেকাতে পারে নাই। এরকম আমার ভাই ইসলামের বিজয় যখন আসবে কেউ ঠেকাতে পারবে না। এখন আসেন আমরা প্রশংসা কার? আলহামদুলিল্লাহ বলেন। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, এই চ্যাপ্টার ক্লোজ। এখন আসেন আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু আলোচনা শোনায়া দেই। তাড়াতাড়ি করে আপনারা চলে যান, আমিও চলে যাই। তবে শর্ত হলো আমি বলবো, আপনারা শুনবেন। আল্লাহ যেন উভয়কে আমল করার উদ্দেশ্যে বলবার, শুনবার, সহি আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জাতিকে সুন্দর করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা 2 নম্বর আয়াত। কয় নম্বর? 2 নম্বর। 1 নম্বর আয়াত কি? আলিফ লাম মিম। এই এতটুকুই 3টা হরফেই কি? আলিফ লাম মিম একটা আয়াত। যালিকাল কিতাবু, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন, যেহেতু আমার বড় ভাই দ্বিতীয় মেহমান, ওনারে তো প্রধান মেহমান হওয়ার উচিত ছিল, যেহেতু উনি আমার অনেক সিনিয়র এবং আমার চেয়ে অনেক জ্ঞান, আমাকে পড়াতে পারবেন। শিক্ষক মানুষ না, মুফতি মানুষ, তারপরে মুহাদ্দিস মানুষ, তিনি আপনার একজন উঁচা দরজার আলেম তিনি। তো যাই হোক, আমাকে যেহেতু সম্মানটুকু আপনারা দিয়েছেন, সেক্ষেত্রে বলছি যে আপনারা খেয়াল করবেন যে যালিকা এই শব্দটা দূরবর্তী বুঝায়। তাহলে হাজা এই শব্দটা নিকটবর্তী বুঝায়। তাহলে হাজা মানে এই, আর জালিকা মানে ওই, মানে দূর আর নিকট। তাহলে এখানে আছে কি? জালিকা, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইহা হলো ওই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। আছে বাবা? যে কিতাবটা আপনাদের এখানে শেখানো হয় এই মাদ্রাসায়, হাফেজ সাহেবেরা বাচ্চাদেরকে সেই শীতের কনকনে ঠান্ডা রাত 4টায় 3:30টায় উঠায়া দেয়, বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে উজু করে কি যে কষ্ট করে তারা তেলাওয়াত করে ঝুঁকতে থাকে, একটা শব্দ বারবার 1000 বার করতে থাকে, তারপরে হৃদয়ের ভিতরে গেঁথে যায়। আমার ভাইরা, খুব কষ্ট আছে না নাই? খুব কষ্ট করে তারা কোরআনের হাফেজ হয়। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই কোরআনুল কারীমের ভিতরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে কোন জিনিস বাদ আছে? কথা বলেন, বাদ আছে? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যেহেতু এটা গোটা বিশ্বের সকলের জন্য, এটা শুধু মুসলমানের কিতাব নয়। এটা শুধু কি মুসলমানের কিতাব নয়। যদি মুসলমানের কিতাব হতো তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান ইন্ডিকেট করে বলতেন হুদাল্লিল মুসলমান, হুদাল্লিল ইহুদি, হুদাল্লিল খ্রিস্টান। কথা কোন ঠিক কিনা? সেটা বলেন নাই। কি বলছেন? হুদাল্লিন নাস। এটা হচ্ছে গোটা মানব জাতির জন্য হেদায়েতের গাইড বুক। সুবহানাল্লাহ। মানে এই কোরআনের কাছে যেই আসবে সেই সফলতা লাভ করবে, কোরআনকে যেই ধরবে সেই সফলতা লাভ, বিফলতার তার কাছ থেকে পালিয়ে যাবে। হযরত উমরের ব্যাপারটা দেখেন, উনি ইসলাম কবুল করেছেন। ওই ইতিহাস আপনারা সকলে সেটা আমি বলবো না। ইসলাম কবুল করেছেন, কিভাবে করলেন সব আপনাদের জানা আছে, এগুলো সব পুরান আওয়াজ। ইসলাম কবুল করার পরে তিনি থেমে থাকেন নাই। তিনি ইসলাম কবুল করার পরে কোরআনের সংস্পর্শে এসে, রসুলের সংস্পর্শে এসে তারা আমলের পরিধি, ইবাদতের পরিধি এমন ভাবে তিনি বাড়িয়ে দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বললেন ও হাবিব উমর জান্নাতি। শুধু জান্নাতি নয়, রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি নবী থেকে কি নবীগিরি শেষ, খতম, সিলমোহর মারা হয়েছে। আল্লাহ যদি কাউকে নবী করে পৃথিবীতে পাঠাতেন হযরত উমরকে পাঠাতেন। সুবহানাল্লাহ। তাহলে কি যোগ্যতা তিনি অর্জন করেছিলেন সেই জান্নাতি মানুষটা, সেই জান্নাতি মেহমান, সেই জান্নাতি মেহমান আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, নাজাতের ভয়ে আল্লাহ কি যে করবে এই ভয়ে কাঁদতে কাঁদতে এই গালের উপর দিয়ে দুটা দাগ বসায়া দিলেন। চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে কালো দুটা দাগ হয়ে গেল, একদম গ্যাদগ্যাদা হয়ে গেল। সাহাবীরা বলেন আমিরুল মুমিনিন, ওনার খেলাফত আমলে আমিরুল মুমিনিন, আপনি যদি আমাদেরকে হুকুম দেন, আমাদেরকে বলেন বা আদেশ দেন, তাহলে আমরা আপনার এই চিকিৎসার জন্য হেকিম নিয়ে আসব। আপনার অনুমতি ছাড়া আমরা তো আনতে পারি না। ও আমিরুল মুমিনিন, আপনি আমাদের একটু খালি হুকুম দেন। আমিরুল মুমিনিন ওমর বললেন, ও আমার সাহাবারা শোনো, সাহাবা ভাইয়েরা, ও নবীর কলিজার টুকরা সাহাবারা শোনো, আমি কেমনে হুকুম দেই রে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, উমর তুমি ছিলা জিরো, কোন মূল্য তোমার ছিল না, ওরে ওমর তোমারে ওই কীট থেকে, নর্দমা থেকে, জিরো থেকে তুলে এনে হিরো বানায়া দিলাম। ওমর তুমি আমার জন্য কি নিয়ে আসলাই কবরে? আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইলা? আমি অন্তত বলতাম আল্লাহ তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, আয় আল্লাহ নাজাতের ভয়ে কি হবে আমার কপালে, এই চিন্তা করে ইয়া নবী আল্লাহ আমি কেঁদে কেঁদে দুটা দাগ বসায়া দিয়েছি। এই দাগ নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়েছি। হয়তোবা আল্লাহ এই দাগের ওসিলায় আমি উমরকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আর আমাদের একটা ফুটকুন উঠলে কত যে শোনো, কত যে মলম, হিসাব নাই। কাঁদি না ভাই, হাসি আর হাসি। রসুল বলেছে দুনিয়ায় কম করে হাসো, বেশি করে কাঁদো। যাকে দুনিয়ায় কম করে হাসতে দেখবো তাকে কবরে বেশি করে আল্লাহ হাসাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো ওমরের হিসাব গেল। ওসমানের হিসাব শুনবেন, আলীর হিসাব শুনবেন, বলে দিয়ে আবার ফেরত আসতেছি, ভালো লাগবে আপনাদের। সম্মানিত মুসলমান ভাইয়েরা, মায়েরা আছে নাকি? মায়েরা তো বোধহয় অনেক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মায়েরা অপেক্ষা করতে থাকেন। আমি আপনাদের খেদমতে আজ অনেক কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বলবার সুযোগ দেন। আমার ওসমান, যারা হজে গেছে, হজে যাওয়ার মতো লোক এখানে কেউ আছেন? হাত তোলেন তো দেখি, কয়জন আছে? হাত তোলেন। 1 2 3 3 4 5 6 7 8 জন আছে, আমিও সহ। যাই হোক, 7 8 জন এখানে হাজি আমরা আছি।
আমরা যখন হজে গিয়েছিলাম আমরা তখন হাঁটতেছিলাম, যেমন যে আপনার দুম্বা কিনতে কোরবানির সময় দুম্বা কিনতে যাই, বা যখন আমরা এমনি হজে আপনার উমরাতে গেলে বা হজে গেলে যখন আমরা দেখতে যাই বিভিন্ন পাহাড় টাহাড় এগুলো দেখতে যাই, অনেক সময় আমাদের নজর পড়ে পাহাড়ের উপরে, নজর পড়ে সমতল ভূমির উপরে কিছু ঘাস দেখা যায়। ওই ঘাসগুলোর নাম হলো আরবি ভাষায় বলে দুব্বা ঘাস। কি ঘাস? দুব্বা ঘাস। এই দুব্বা ঘাসের মাথার মধ্যে চিমটায় ধরে আমার ভাইয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হায় রে দুব্বা, আল্লাহ যদি আমারে না বানায়া, আমারে সাহাবী না বানায়া, মানুষ না বানায়া, আমাকে এত সম্মান না দিয়ে আল্লাহ যদি তোমারে এই দুব্বা আমারে বানাইতো, তাহলে এই উট ভেড়া বকরি দুম্বা এগুলো খাইয়া তৃপ্তি পাইতো, আমারে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগতো না। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই শুধু কাঁদতেন, চোখ দিয়া পানি ঝরাতেন। সাহাবারা জিজ্ঞেস করেন, উমর, ওসমান, কবর দেখলে এত কাঁদেন কেন? ওসমান বললেন, ভাইজান, কবর হলো প্রথম মঞ্জিল। এই কবর প্রথম মঞ্জিলে যদি আটকিয়ে যায়, যে কেউ আটকিয়ে যায়, সব মঞ্জিল গুলোতে আটকিয়ে যাবে। আর এই কবর প্রথম মঞ্জিল যদি পার হয়ে যায়, আমার আল্লাহ সব মঞ্জিল গুলোতে পার করায়া দিবেন। তাহলে প্রথম মঞ্জিল কি? মান রব্বুকা, ঠিক কিনা? কবর। তোমার রব কে? উত্তর কি হবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তোমার দিন কি? দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তোমার নবীকে? মান হাজার রাসূল। ইনি কে? ইনি হলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমার কলিজা, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি জবাব দিতে না পারেন তাহলে পরিস্থিতি খুব খারাপ। হাসরে, মিজানে, ফুলসেরাতে সব জায়গায় আটকা পড়তে হবে। আর এখানে পাশ করলে সব জায়গায় পাশ, কবরে পাশ করলেই সব জায়গায় পাশ হয়ে যাবে। এটা হলো ওসমানের কথা, উমরের কথা। এখন আছেন আলীর কথা। আলী যুদ্ধের ময়দান থেকে আসলেন, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, লোহার তীর, বিষাক্ত তীর পায়ে ঢুকছে, চরুর ভিতরে, পায়ের এই আপনার হাঁটুর নিচে এই জায়গায়, এই গোস্তটা আছে না, এই রানটা, এই রানের মধ্যে তীর ঢুকে গেছে, কাফেরদের ছোড়া তীর। হযরত আলী ওটাকে সুন্দর করে পায়ের সাথে বাইন্ধে নিছেন। বাইন্দা নিয়ে আলী হাঁটতেছেন, কিন্তু পা ফুলে গেছে, এরকম ফুলে গেছে। সাহাবারা বলতেছেন, আলী খবর কি? দেন না, আমরা খুলে দেই, ভালো হবে। না না না, খোলা যাবে না। আলী খুলতে দেয় না। এখন এই মানে দুঃখ প্রকাশের জন্য সাহাবারা হুজুরের কাছে গেছেন, ইয়া নবী আল্লাহ, আলীর পায়ে তীর ঢুকছে, খুলতে চাচ্ছি, খুলতে দেয় না, কি করা যায়? হুজুর বলল, আলী কোন দরওয়াজার মানুষ আমি রাসূল ভালো জানি। সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন নিয়ত করবে, সূরা যখন তেলাওয়াত শুরু করে দিবে, তোমরা তখন তার পা থেকে তীর খুলে নিও। আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা আসলেন, পা থেকে তীর খুলে আলী বিন্দু মাত্র টের পাইলেন না। নামাজ শেষ হয়ে গেল, আলী দেখেন পা থেকে রক্ত ঝরে, ফিনকি দিয়ে রক্ত ঝরতেছে। আলী ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আমার পায়ের তীর কোথায় গেল, আমার পায়ের তীর কোথায় গেল? সাহাবারা বললেন, ভাই আলী রে, নবীর পরামর্শ ক্রমে আপনার পা থেকে তীর খোলা হয়েছে। আলী শুধু হাউমাউ করে কান্দে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে, চোখের পানি মুছে আবার মুছে মুছে কান্দে। এবার এই খবর রাসূলের কাছে চলে গেল। আলীকে নিয়ে সাহাবারা রাসূলের কাছে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, আলী রে, ও বাপ, আমার জামাতা আলী, আমার কলিজার টুকরা আলী, কি হয়েছে? কয়, ইয়া নবী আল্লাহ, আমার পায়ে তীর নাই, এই জন্য কাঁদতেছি। নবীজি বলে, আলী রে, পা থেকে তীর খোলা হয়েছে, তুমি তো আরোগ্য লাভ করলা। আলী বলল যে, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে, ও আলী, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো দুনিয়ার জমিন থেকে?
আমি অন্তত বলতাম যে আল্লাহ, কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে লড়াই করেছি বলে, দ্বীন কায়েমের জন্য লড়াই করেছি বলে, ইসলামকে জমিনে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি বলে কাফের বেঈমান মুশরিক আমার পায়ে তীর মেরেছে, ওই তীর নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়েছি। নবীজি শুনে অবাক হয়ে গেলেন। নবীজি বললেন, বাপ আমার আলী, কান্দিস না, আমি রসুল কথা দিলাম তোমারে না নিয়ে জান্নাতে যাব না। হ্যাঁ আমার ভাইরা, তারা কত ভয় করছে, আর আমরা সারাদিন খালি হাসি আর হাসি, সুদের টাকা, ঘুষের টাকা, এর জমি ওর জমি, একে ঠগাই ওকে ঠগাই, সারাদিন মানুষের গীবত গাই, সারাদিন মানুষের কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত। এক কথায় একজন আরেকজনকে দেখতে পারে না।